বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। তো বন্ধুগণ, আজকে যে ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি সেটা হচ্ছে গুল গলা দিয়ে মেক্সি গুল মেক্সি কেমনে কাটিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো বন্ধুগণ, এবং কি পুরান জামা থেকে মাপ নিয়ে সম্পূর্ণতা দেখাবো কেমনে মাপ নিতে হয়। তো বন্ধুগণ, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি শেয়ার করবেন। তো বন্ধুগণ দেখেন, এটা হচ্ছে পুরান জামা কেমনে মাপ নিতে হবে। দেখেন দেখেন এই যে বন্ধুগণ, এখান থেকে এই যে এটা, তারপরে এইভাবে মাপটা নিতে হবে। দেখেন এখানে 48 ইঞ্চি বন্ধুগণ, 48 ইঞ্চি আছে, 47.5, তো 48 দিয়ে কাটবো। তারপরে বন্ধুগণ দেখবো হাতাটা উল্টো করে মাপ নিতে হবে, সবসময় উল্টো করে আমরা মাপটা নিব। হাতাটা হবে 7 ইঞ্চি বন্ধুগণ, 7 ইঞ্চি হাতার মহড়াটা বন্ধুগণ। হাতার মহড়াটা হবে দেখেন, হাতার মহড়াটা হবে 13 ইঞ্চি, ঠিক আছে? হাতার মহড়াটা হবে 13 ইঞ্চি। তো বন্ধুগণ এই দেখেন, এটা হচ্ছে করব এই যে বাঁশটা 2 বা 4 পার্টটা আপনারা সবসময় দেখে নেবেন বন্ধুগণ। এখানে 1 2 3 4টা পার্ট, ঠিক আছে? 2 বা 4 পার্ট সবসময় আমরা এটা দেখে নিব যে 2 বা 4 পার্ট কাপড়টা কি আছে নাকি। কাপড়টাকে আগে সমান করে নিতে হবে বন্ধুগণ। এই দেখেন সমান করে নিচ্ছি, এটা ফেলে দিব। 2 ইঞ্চি পরিমাণ কাপড় সেলাইয়ের জন্য রাখতে হবে, 2 ইঞ্চি। এই 2 ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য রেখে তারপরে আমরা ফিতাটা এই জায়গায় ধরবো। দেখেন এই যে ফিতাটা ধরছি, ধরার পরে এই 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 যে 47, 47.5, 48 ইঞ্চি, 48 দিয়ে দিচ্ছি আমি। দেখেন সোজা আকার দিব। তারপরে এইখান থেকে আমরা দেখেন 7 ইঞ্চি একটা মাপ নিব, 7 বা 7.5 ইঞ্চি মাপটা নিব, ঠিক আছে? তারপরে এখান থেকে নিব দেখেন 1.25, 2 থেকে একটু কম নিবেন। 2 থেকে একটু কম। তারপরে 7.5 ইঞ্চি এটাতে শেপ দিবেন। এই কাটটা নিব আমরা এখানে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি নেওয়া যাবে। 3 ইঞ্চি সোজা নিচে নামাবো। এই যে 7 নিয়েছিলাম, আবার দেখাই আপনাদের বন্ধুগণ। এই যে 7 বা 7.5 নেবেন, এটা সোজা করতে হবে। এই তারপরে এটারে হালকা করে শেপ দিয়ে নিতে হবে। এখান থেকেই গলার যে কাপড়টা হবে, আগলা যে গলাটা হবে, 4টা পিস হবে, এই কাপড় থেকে হবে বন্ধুগণ। তো দেখেন এখন কাটিং করতেছি বন্ধুগণ। আপনাদের বোঝা ঠিক সুন্দরের জন্য ঘুরিয়ে নিলাম কাপড়টা। এই এটা হচ্ছে হাতা বগল তল যাকে বলে, এই মাপে নেবেন। আর এই যে নিচের যে কাপড়টা বন্ধুগণ, এই যে এটাতে সমান করে নিতে হবে। এই এই হয়ে গেল। এখন গলাটা কাটবো। দেখেন বন্ধুগণ, এইখানেই যে কাপড়টা আছে এটা দিয়ে আমরা গলা কাটবো। দেখেন আমি কেমনে কাটতেছি, আপনারা ওইভাবে কাটবেন। এই যে ডবল বাস দিলাম, 8 পার্ট করে নিতে হবে। দেখেন এখানে 4টি পার্ট আছে, 1 2 3 4টি পার্ট দেখছেন। তো 4টি পার্টের পরে আরেকটা বাস দিব। এই যে 8টি পার্ট হয়েছে, 8টি পার্ট হয়েছে। তো এখন এখান থেকে মাপ দিয়ে 3 ইঞ্চি আকার দিবেন, সোজা করবেন আকারটাকে।
সোজা করার পরে এখানে 2.5 ইঞ্চি মাপ দিবেন বন্ধুগণ, সোজা করবেন। তারপরে বন্ধুগণ এখানে 5 ইঞ্চি, এইখানে থাকবে 5 ইঞ্চি, এই 5, ঠিক আছে। এটার শেপ দিতে হবে, গলা এটা শেপ দেওয়া লাগবে বন্ধুগণ। তারপরে এখানে আমরা 2.5-3 যতটুকু ফার দিই দিতে পারবো ইনশাল্লাহ। এই আগে এটা আপনাদের দেখাই দিচ্ছি যে এটা কেটে নিচ্ছি আমি। এই তারপরে এটা এই হচ্ছে আমাদের গলা। দেখেন এই 4টি গলা হয়ে গেছে বন্ধুগণ, এই দেখেন 4টি গলা। তো এখানে আমরা হাতা কাটবো এখন। এটা সম্পূর্ণটা হাতা দিয়ে দিচ্ছি, ওটা শর্ট হাতা ছিল আর এটা আমি ফুল হাতা দিয়ে দিচ্ছি। তো এইখান থেকে 3 ইঞ্চি আকার দিবেন, 3 নিয়ে সোজা করবেন। সোজা করার পরে এখানে দেখবেন কত আছে, 7.5 হবে। তারপরে লম্বা নিব, 3/4 দিয়ে দিচ্ছি, 16 ইঞ্চি। সেলাইয়ের কাপড় এই 10, আর এইটুকু হচ্ছে বন্ধুগণ সেলাইয়ের। এই যে এইটুকু আমাদের সেলাইয়ের কাপড়, এটুকু সেলাই এই নিচে থাকবে না, আর এখানে মুড়িটা সেলাইয়ের জন্য থাকবে বন্ধুগণ। এই দেখেন আমাদের হাতা 3/4 হাতা যাকে বলে। এই হচ্ছে আমাদের আজকের বন্ধুগণ ভিডিও। তো আপনাদের কাছে আবার আমি করজোড়ে অনুরোধ করতেছি বন্ধুগণ, যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।